কিরকম ঠান্ডা পড়েছে? ঠান্ডা না গরম? গরম না? হ্যাঁ, এর চাইতে যে গরম আছে আগের থেকে, যে গরম কেবল গ্রীষ্মকালে হয় না, যে গরম, যে দাবাগ্নি, যে তাপ চিরকাল আছে, সেটা কি? তার নাম হচ্ছে ত্রিতাপ। এ তো গ্রীষ্মকাল শেষ হতে গেল, একে দেখে যেরকম ভয় পেয়ে গেছে মানুষ, কি হরিনাম শুনতে যাব, যা গরম পড়ছে। এক মুঠো পান্তা খেয়ে শুয়ে পড়াই ভালো, প্রসাদ মাথায় থাক। কে? কিন্তু সেই সব মানুষ জানে না, একটা তাপ কাটাতে পারে না। ত্রিতাপ, মহাদাবাগ্নি নির্বাপন। সংসারে যে আগুন জ্বলছে, সেই আগুন না নিভাতে পারলে এই আগুনে কিচ্ছু অসুবিধে হবে না। এ আগুন আপনাতে নিভে যাবে, বৃষ্টি হলে কমে যাবে, কিন্তু যে আগুন সংসারে জ্বলছে, যে আগুন আমাদের মনের ভিতরে জ্বলছে, সে আগুন বৃষ্টি পড়লেও নিভবে না। গ্রীষ্মকাল চলে গেলেও আমাদের হৃদয় ঠান্ডা হবে না। তাকে মহাপ্রভু বলছে মহাদাবাগ্নি। অগ্নি শুধু নয়, মহা অগ্নি, যা অনাদিকাল থেকে জ্বলছে, আর মানুষ তাতে জ্বলে পুড়ে মরছে। নরোত্তম দাস ঠাকুরের কীর্তনে আছে না, যে আপনারা গান, কি সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। এবার মিলে যাচ্ছে, সংসার বিষানলে, বিষয়রূপী যে অনল, বিষয় ভোগের যে অনল, সেই অনল হিয়া, হিয়া মানে হৃদয়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি আমরা, জুড়াইতে না কইনু উপায়। মানুষ হাতে কাদা লেগে আছে, ময়লা, মন দিয়ে শুনুন, শেষ হতে গেল। হাসছে, শেষ হচ্ছে না? আরে শুরু হয়ে গেছে মানে তো টাইম শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, এই হেই সামালো করতে করতেই তো জয় সামালো। হ্যাঁ, বাড়ি রং করতে করতে, ঝাড়বাতি টাঙাতে টাঙাতে বাড়ি ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল। কবে আর শুবি বলো? হ্যাঁ, তাই এই হচ্ছে কথা। এই জন্য সুযোগকে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। আমরা অনেক দিক থেকে চালাক, এই দিক থেকে বোকা। আমরা ভাবি এখন না, হ্যাঁ, অনেক দেরি, এই সংসারটা ভালো করে একটু গুছিয়ে দিই, তারপরে দেখব। হ্যাঁ, সাধু সঙ্গ করব, হরিনাম। একে বৈষ্ণব শাস্ত্রে মূর্খ বলছে। পণ্ডিত সেই ব্যক্তি যিনি তার সময় সম্পর্কে ওয়াকিবহাল। কারণ কি, পৃথিবী থাকবে, সংসার থাকবে, শুধু আমি থাকব, আমার সময় নাই। আজকে যে বাড়ি বানাচ্ছি এটা থাকবে, কিন্তু আমি থাকব না, আমার সময় নাই। আজকাল করে যদি কাল কাটাবো, মহাকাল এসে আমাকে নিয়ে চলে যাবে, আর আমার সেই কাল এলো না যে সাধু সঙ্গে প্রাণ ভরে হরি হরি বলে রে বদন, বলে রে বদন, সুধা
মধুর নাম মধুমাখা কৃষ্ণ নাম। বলে রে বদন সুধামাখা এই নাম কৃষ্ণ নাম মধুমাখা ভগিনী। হরি নামের প্রভাবে প্রভাব, এই যে ত্রিতাপ জ্বালা এ জলে হবে না, বরফে হবে না, এর জন্য চাই প্রভাব। কিসের প্রভাব? ওই নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। এই নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। ওই নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ প্রাণী বলে রে বদন বলে রে বদন সুধামাখা মধুর নাম। সুধামাখা মধুর নাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি? বেশি জোরে বলবেন না, দিনের বেলা তাপ আরো বেড়ে যাবে। সব সময় মানে মধ্যযানে থাকতে হবে। বেশি বড় লোক হতে যেও না, সেও খারাপ আছে, আর একেবারে গরিব লোক হতে যেও না, মাঝামাঝি থাকো। হ্যাঁ, বেশি লাফালাফি করো না, মোটামুটি স্বাভাবিক থাকো। তাই কথা বলতে গেলে উচ্চ স্বরে বলতে নেই, সবসময় মধুর করে বললে সব ঠিক থাকবে, কোনো কানেকশন কেটে যাবে না। কেমন? স্বয়ং মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? হরের নামই কে বললাম, একটা জিনিস মাথায় ঢোকে না, হরিনাম ছাড়া গতি নাই। তাই কি? তাহলে টাকা পয়সা যদি না থাকে চলবে? গান নাড়ু চলবে? শুধু হরিনাম করলে হবে? বলো রাধে রাধে। কেউ ভেবে উঠতে পারছে নি হ্যাঁ বলবো না না বলবো? শুধু হরিনাম গাইলে হবে? এই তো হরিনামের ঠাকুর আছে। হ্যাঁ, এ বলে হরিনাম তো অনেকটা হলো, এবার সংসারের দিকে যাই, একটু কাজকর্ম করি। তার মানে হরিনামে হচ্ছে না, অন্যদিকে ভরসা রাখতে হয়। দ্রৌপদীজি যখন বস্ত্রহরণ হয়েছিল হাত তুলেছিলেন কিনা? কাকে ডেকেছিলেন? ভগবানকে না, কিন্তু হাত কটা? হাত দুটো, কারো কারো তিনটে আছে, আমার তিনটে আছে, দেখা যাচ্ছে? এ তো দুটো হাত, আরেকটা হাতের নাম হচ্ছে অজু হাত। আমার বাড়িতে আজকে বৈষ্ণব সেবা হবে, দয়া করে যাবেন। আপনি যদি বলেন আজ আমার ছাদ ঢালাই আছে, বাবাজির ছাদ ঢালাই, তা বাবাজি কোথায় যাবে?
বাবার কাছে যাবে না ছাদে থাকবে, এইখানেই তফাৎ। হ্যাঁ, তাই জন্য ভগবানের কাছে হাত তুলেছিল, অজুহাত দেখায়নি, কিন্তু একটা হাত তুলেছিলেন দ্রৌপদী। ভগবান এসেছিলেন কি মাঝ রাস্তা থেকে ঘুরে গেছে। কেন বলে এক হাতে নিজেকে সামলাচ্ছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে, তার মানে আমি না গেলেও চলবে। যে যার ছাতা সে তার সামলা, ছাতা যদি ঝড়ে উড়ে যায় তাও সামলা। আর যদি দ্রৌপদী দুহাত তুলে ডাকলো তখন কি হলো? ভগবান শাড়ি হয়ে দ্রৌপদীর গায়ে জড়িয়ে গেল। তত্ত্বটা কি পাওয়া গেল? তত্ত্ব এটাই পাওয়া গেল, আমরা যারা মনে করি অর্থ না হলে ভক্ত জীবন গড়ে উঠবে না, তো ভগবান বলে তাহলে তুই অর্থ নিয়ে সামলা। আর যদি বলে ভগবানের কৃপা না হলে হবে না, কে করেছিল? যতদিন না হরিনামে নিষ্ঠা আসবে, যতদিন না প্রকৃত সাধু সঙ্গের মহিমা জানব, যতদিন না হরিনামের মহিমা অনুভব করব, ততদিন আমরা হরির উপরে আস্থা বা নিরাশ্রয় বলে মনে করি না। আমরা মনে করি ভগবানের সেবা করতে গেলে অর্থের দরকার, তাহলে অর্থ আগে। হ্যাঁ, অর্থ থাকলেই গোবিন্দ সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, অর্থ না থাকলে কিছু হবে না। এটি হচ্ছে ভক্ত জীবনীর কাছে ভুল। দ্রৌপদী দেখিয়ে দিয়েছেন এক হাতে সামলানো আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকা, তার মানে বিষয়কে এক হাত দিয়ে ধরে রাখা আর এক হাতে গোবিন্দকে ধরে রাখা হবে না। ভগবান বলে তুমি তোমাকেই সামলাও। যখন সব ছেড়ে দিয়ে ডাকলো, ভগবান কৃপা করলে। তা আমরাও ঠিক এ অর্থবল, জনবল, দেহবল, মনোবল, এ সব বল ত্যাগ করে দিয়ে যেদিন হরি বলে কাঁদব, সেদিন স্বয়ং হরি কি করবে? যারা গীতা পড়েন প্রতিদিন তারা তো এটা জানেন। ভগবান নিজ মুখে বলেছেন অনন্যাশ্চিন্ত অন্তমাং যে জনা পর্যুপাসতে। এটা বুঝতে হবে, বিষয়ী জীব সংসারী জীব আলাদা কথা, কিন্তু কৃষ্ণ ভক্ত একলা ভক্তি, কেবলা ভক্তি, অনন্য ভক্তি শ্রী ভগবান ছাড়া দ্বিতীয় কাউকে জানেন না, কোনো কিছুর উপরে নির্ভরশীল নয় শ্রী ভগবান। যেমন দেখুন, সনাতন গোস্বামী হুসেন শাহের দরবারে মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্বতে ইস্তফা দিয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন মহাপ্রভুর কৃপা নিয়ে, হ্যাঁ কি না? এইবার একদিন নামমালা জপ করতে করতে যমুনার তীরে ঘুরে বেড়াচ্ছেন, বলো রাধে রাধে, নামমালা করে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ পায়ে একটা কি জিনিস লাগলো, দেখে পরশমণি। কি মণি? কোনদিন দেখেছেন মায়েরা? দেখেননি? নদী ধারে ঘুরু পরশম, যা যে কোনো লোহা ঠেকালেই সে সোনা হয়ে যাবে। এই যে বলে দিলাম কাল থেকে একটু নদী পাড়ে ঘুরবে, পেলেও পেতে পারে, তবে খালি হাতে ঘুরবেন না, ঝোলামালা নিয়ে। জপ করতে করতে সনাতন গোস্বামী ঘুরছে, পায়চারি করছে, এমন সময় পায়ে পরশমণি লেগে গেল। বলুন নামের ঝোলা কি হবে? পায়ে যেটা আছে নেবে না হাতে যেটা আছে নেবে?
গাও। শ্যামসুন্দর প্রভু, এইবারই তোমার টেস্ট পরীক্ষা হবে। টেস্টে যদি এলাও হও তবে বসতে পারবে। হাতে একটা জিনিস, পায়ে একটা জিনিস, বলুন কোনটা নেবে? সনাতন গোস্বামী কি করলো, আমরা হলে কি করব? আগে জেনে নি, তারপরে গোসাই কি করলো দেখব। যদি আমরা এরকম গুরু মন্ত্র জপ করতে করতে পায়চারি করি, রাত্রিবেলা, দিনের বেলা, সন্ধেবেলা, যে কোনো বেলা, পায়ে যদি এরকম জিনিস থেকে যায়, ঠেকালেই শোনা, তো কি করব? জপ বন্ধ করে ওটা নেব না ওটা যেখানে পড়ে আছে থাকবে? আপনারা আমাকে জিজ্ঞাসা করুন কি করবেন, আপনি কি করবেন? আমি তো বলবো হরি নাম মাথায় থাক, পায়েরটা গুড়ানো যাক। আরে যার জন্য হরি নাম গেয়ে বেড়াই সে তো পেটের জ্বালা, তা সেটা যদি পাথর পরশমণি পেয়ে যায়, আর আমার হরি নামের কি? তাহলে এটা কি ভুল হলো? না। যে যথামাং প্রবদ্ধন্তে, হরিনাম করে না এরকম লোক কম আছে, কিন্তু সবাই এক কারণে হরিনাম করে না, একভাবে হরিনাম করে না, এক মতে করে না। যে যার আলাদা আলাদা মত নিয়ে করে, ভাব নিয়ে করে, হ্যাঁ, সেখানে কি তাকে কি বলা হয়েছে না কৈতব। তোমার কীর্তন কেবলই কৈতব। কৈতব মানে কি? কামনা যুক্ত হরিনাম। হ্যাঁ, শ্যামসুন্দর প্রভু আমার বাড়িতে হরিনাম গাইতে যেতে হবে। তা কি উপলক্ষে? বলে আমার ছেলে হচ্ছিল না, তাই আমি মানসিক করেছিলাম, আমার ছেলে এসে গেছে, এই জন্য সেই মানসিক পূরণের জন্য আপনাকে কীর্তনে। আমি বললাম যদি আপনার মেয়ে হতো তাহলে কীর্তনও হতো না, ঠাকুরও বাড়িতে আসতো। তাহলে এবার বুঝুন, সে মদন চাঁদ আসু আর শ্যাম চাঁদ আসু, গৌর চাঁদ আসু, সকালে আসো বিকালে চলে যাও। মদন চাঁদ যদি বলেন যে আমার খুব ভালো লেগেছে, আমি দিন কতেক থাকবো, মালিক বলে আমি তো বিপদে পড়ে যাব, এমনিতে কদিন যা হামলা চলছে আর পারিনি, আবার আপনি যদি থাকেন আরো গোলমাল। ভগবান বলে আমি ঠিক করেছি চিরকাল থেকে যাব। বলে তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য সব ডগে উঠে যাবে। তার মানে কি আমরা ভগবানের নাম করি বলে যে ভগবানকেই চাই এটা না। হে ভগবান, আমি যদি ভক্তিতে কীর্তন করি তাহলে আমার সংসার যেন সুখে থাকে। তাহলে কি হবে? ভগবানকে ফিরে যেতে হবে যে ও আমার কৃপা চায় আমাকে। এই তো ক্লিয়ার হল। এইরকমই ঠাকুমা, একবারে এরকমই ঠাকুমা। কি কান্না কাঁদছে, ও মাথা কুড়ে কুড়ে। কি হয়েছে ঠাকুমা? হা ভগবান তুমি না কৃপা করলে কি করে হবে? তা সেখানে কিছু ভক্ত ছিল বলে দেখো মায়ের কি ভক্তি, দেখো ভগবানকে কিভাবে চাইছে। সে ঠাকুমা বলে না না, আমার নাতির ভীষণ অসুখ, তাই ঠাকুরের একটু চরণামৃত নিয়ে গিয়ে নাতিটাকে দেব, ওই ছাড়া জমি জায়গা কে দেখবে? ঠাকুরকে কেন ডাকছিল, কেন কাঁদছিল বোঝা গেল? গোবিন্দকে পাওয়ার জন্য নয়, কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য নয়। তাই হরিনাম করে বলে আমরা ধরে নিতে পারি উনি কৃষ্ণ ভক্ত, এটা না। এই জন্য কেউ চাইবে নামের ঝোলা রেখে দিয়ে, হ্যাঁ, জপমালা বাদ দিয়ে, জপ করা বাদ দিয়ে পরশমণিটাই তুলে নেবে। যারা ওইটার জন্য হরিনাম করে, ওইটার জন্যই ভগবানের সেবা করে, এরা নেবে, দোষ নয়, নিতে পারে।
যে যথামাং প্রবর্তন্তে, ভগবান বললেন আমার কাছে যে যেভাবে চাইবে, যে যেভাবে দেবে আমি তাকে সেভাবেই দেব। কিন্তু এইবার গোসাইয়ের কথা আসবো। গোসাই হতে গেলে, বাবাজি হতে গেলে, বৈরাগী হতে গেলে, কৃষ্ণ দাস হতে গেলে সে কি করবে? সনাতন গোস্বামীকে অনুসরণ করবে। প্রভু তব পদ যুগে মদ নিবেদন, ভক্তমণ্ডলী মায়েরা, এই সেই পদ। এটি কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। ত্যাগীর সঙ্গে ত্যাগ বাড়ে, এটা জেনে রাখবেন। এই যে সাধু সঙ্গ মানে কি? যেখানে হরিনাম হচ্ছে হাজার হাজার মানুষ, তা আমরা বসে গেলাম আর সাধু সঙ্গ হচ্ছে না। পরশমণির পরশে যদি আর একটা সোনা হয়ে যায়, তাহলে এমন লোকের পাশে বসুন, তার স্পর্শ লাগলে আপনিও সোনা হয়ে যাবেন। হ্যাঁ, কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ, কথাটা বুঝতে হবে। সনাতন গোস্বামী কি করলেন? জপ করতে করতে পায়ে পরশমণি লেগেছিল না, ঝুঁকে পড়ল না, নুয়ে পড়ল না, কি করলো দেখেন, এই আমার দিকে দেখান। যেমন জিনিস তেমন কাজ। এত দামি জিনিস যাকে পা দিয়ে বালি দিয়ে ঢেকে দিল, পা দিয়ে, দেখুন এই হলে তফাৎ হবে। দুরাশা নাই, নিরাশা নাই, এটাই পথ। এইভাবেই শুনতে শুনতে, এভাবেই জানতে জানতে একদিন আমাদেরও পায়ে পরশমণি লাগবে। আর ত্যাগ করতে করতে, ছাড়তে ছাড়তে একদিন ওই জায়গায় পৌঁছাবে। কারোরই একদিনে হয়নি। শ্রবণেহি মঙ্গলম, এই পবিত্র কথা, এই দিব্য কথা শুনতে শুনতেই একদিন সেই চরম পর্যায়ে এসে যায়। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, ওই না প্রভু বলে নাহি মাগি দেখো সু বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নাহি মাগি স্বর্গয়া মোক্ষ নাকি মাগি, তবে নাহি মাগি স্বর্গয়া মোক্ষ নাহি মাগি, নাহি মাগি স্বর্গয়া মোক্ষ নাকি মাগি, নাহি মাগি স্বর্গয়া মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা
না কোনো বিভূতির লাভ। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে কথামৃত। হরিনামই যে পরম গতি, তার এই তত্ত্ব আমরা আস্বাদন করলাম। হরিনামই নিয়ে যাবে সেই বৈরাগ্যের কাছে। যে যেভাবেই করছে তো করতে থাকে, কিন্তু শুনতে থাকে। শুনলে অনেক গ্রন্থি ছিন্ন হবে, ভুলগুলো ভাঙবে। যেমন হরিনাম করি, অহংকার যায় না। হরিনাম করি, আমার অহংকার আছে। এই হরিনাম শুনলাম, চোখে জল পড়লো, বাড়ি গিয়েই ঝগড়া লাগিয়ে দিলাম। বৌমা মানে বৌমাকে বলছে, আমি এই ঘরের গিন্নি তো নাকি? তাহলে আপনি কি বললেন? আমি ঘরের গিন্নি, এটা অহংকার। আপনি কৃষ্ণের দাস, গিন্নি নয়। বাবাজি, নিজেকে বাবাজি বলে জানে। বাড়িতে গিয়ে ছেলে বৌমা স্ত্রীর উপরে গিয়ে কর্তাগিরি করছে। আমাকে না বলে এই কাজটা হলো কেন? আমি ঘরের কর্তা নয়? এও এক অহংকার। তাই এই যে হরিনাম করি, কিন্তু অহংকার যায় না। এই জন্য ভগবান মহাপ্রভু সেখানে বলছেন কি, ত্রিনাদপি। এই শুনতে গরম হলে টেম্পারেচার বাড়ে, মানে কি থার্মোমিটারে বাড়বে যে আমার শরীরে তাপ বেড়ে গেছে, তাই না? তাই হরিনাম শুনতে গেলে, সাধু সঙ্গ করতে গেলে কতটা তাপ বেড়েছে, অহংকার বেড়েছে বোঝা যাবে। কারণ ওখানে থার্মোমিটার দেওয়া হয়, করি কিনা বোঝা যাবে, অহংকার করি কিনা। তারপরে কোথাও প্রসাদ পেতে গেলাম, এই যে মহোৎসব বাড়িতে এলেন, হুড়ে হ্যাঙ্গাম করে সকলেই বসে গেল, আপনিও বসে গেছেন। সরে যা, সরে যা, আমি বৈষ্ণব, তুই অবৈষ্ণব, তুই নিচু, তুই অজাতি কুজাতি, যা সরে যা। আপনি নিজেকে কি মনে করলেন? আমি বৈষ্ণব। ঘোর অপরাধ। লোকে বৈষ্ণব বলবে, গোবিন্দ তোমায় বৈষ্ণব বলবে, তুমি বলবে আমি বিষ্ঠারও সমান। আমি বৈষ্ণবের দাসানুদাস হতে পারি না, কীটানুকীট হতে পারি না। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির পথ। বিনয়ী থাকবে, কখনো নিজেকে নিয়ে অহংকার করবে না। আমি এত মালা জপ করি, আমি নিরামিষ পাই, আমি প্রসাদ পাই, এগুলো না, এগুলো বৈষ্ণবতা না। বৈষ্ণবতা হচ্ছে ভক্তি, যেটা এলে ভগবানের মহা মহা গুণগুলি আপনার মধ্যে এসে যাবে। তার নাম বৈষ্ণবতা, বৈষ্ণব লক্ষণ। বৈষ্ণব লক্ষণ তিলক নয়, মালা নয়, এগুলো হচ্ছে আভরণ, ভূষণ, এগুলো লক্ষণ নয়। বৈষ্ণব লক্ষণ মানে বিষ্ণুর গুণ। বৈষ্ণব শরীরে অল্প বিস্তর প্রকাশ পাবে। কেমন? এইগুলো বলার মানে হচ্ছে নিজেকে একটু মিলিয়ে নেওয়া, যে আমি প্রকৃত লাইনে আছি না লাইন চ্যুত হয়েছে। এই জন্য কৃষ্ণ কথা শুনতে হবে। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি। আমাদের গুরুর গুরু, যার নাম জগৎ গুরু, তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ না হলে আমরা আজ হরিকথা, ভাগবত কথা, ভগবত কথা শুনতে পেতাম না। তিনি একজন
দাসীপুত্র ছিলেন। শুনুন, আমরা যারা জাত নিয়ে বড়াই করি, নিজেদেরকে অহংকারী মনে করি, আমি সংস্কার নিয়ে নিয়েছি, হ্যাঁ আমি বৈষ্ণব বেনে গেলাম, এগুলি কত বড় মারাত্মক নিজের ক্ষতি আমরা বুঝতে পারি না। জানিয়া শুনিয়া বিষও খাইনু, হ্যাঁ এমন দুর্লভ জনমকে হারিয়ে ফেললাম, তা সেটা শিখতে হবে। তব কথামৃত তপ্ত জীবনম অবিভীড়িত কলমশাপঃ শ্রীমান ভগবৎ কথা শ্রবণ হি মঙ্গলম শ্রীমদাততং গৃণন্তি ভুরিদা গে। শ্রী ভগবানের কথা শ্রবণ মাত্রেই জীবের কল্যাণ হয়, শ্রবণ মাত্রেই। ওই যে দিনের বেলা ঘুমাচ্ছে ওনার কি মঙ্গল হবে? ঘুমিয়েও যদি গেলেন তো শুনবেন কি? এখানে তো আর গম চাল দিচ্ছে না যে লাইনে আছি মানেই পাবো, নাকি কথাটা ভুল বললাম? লোকের রাত্রিবেলা ঘুম ধরে না, বিছানায় শুইলে ঘুমায় না, হরি নামে ঘুমিয়ে যায়, বুঝতে পেরেছেন? ঘোর অপরাধ আছে। ও ওনার না, আমারও যদি হয় একই রোগ। ঘুমানোর সময়ে ঘুমান, খাবার সময়ে খান, ধর্মের সময়ে ধর্ম করুন, কর্মের সময় কর্ম করুন। একটা সময় আছে, যেখানে যে সময় যা করা উচিত যদি না করো তুমি তো পিছিয়ে পড়বে। এরপরে যদি কুকুর বিড়ালের জন্ম হয় তুমি কি আর হরিনাম করতে পারবে? হ্যাঁ, তাই নারদ ঋষি দাসী পুত্র, জন্ম হোক যথা তথা, নিজেকে তৈরি করতে হবে। ও কেউ হেল্প করবে না। ও টুম্পার মা, ও যে পটলের মা, কি গো ওদিকে কি? হায় পটল ভাজা, বলো রাধে রাধে। আমি ওনার সঙ্গে কথা বলছি, উনি টুম্পার মার সঙ্গে কথা বল। না না, ছেঁড়া থাকলে সেলাই করতে হবে, তো ঠিক করে নিতে হবে, নাহলে ছেঁড়া থেকেই যাবে। এই জন্য একটু ঘুরিয়ে নিলাম, আরো দু একটার মাথা ওদিক ছিল, হয়ে গেল। আসলে আমাদের কাজ তো এইটা, ঘন্টা তিনেক আপনাদের মুখটা ভগবানের দিকে রাখতে হবে। হ্যাঁ, ওইটা আমরা একটু ঠেলে ঠুলে টেনে টুনে নিয়ে রাখি আর কি, তারপর ছেড়ে দেবো খার যা। বলো রাধা রমন কি, গিরিধারী লাল কি। হ্যাঁ, আরে এতেই চলছে, এই করেই যার হচ্ছে এতেই হচ্ছে, যার হবে না অন্য কোনো লাইনে হবে না, এভাবেই হবে। কেউ ঔষধ দিলে হাঁ করে খেয়ে নেয়, কাউকে আবার শুইয়ে দিয়ে চোঙা দিয়ে খাওয়া। এই কেউ হাত তুলে হরিবল বলে গ্রহণ করে নিচ্ছে, কেউ উল্টো দিকে তাকাচ্ছে, তাদেরকে শুই দিয়ে চোঙা দিয়ে খাওয়া। যেন তেন প্রকারে কৃষ্ণ কথা একটু কানে ঢুকাতেই হবে, ঢুকালেই মঙ্গল, যদি না ঢুকে তার মঙ্গল বিধাতাও করতে পারবে না। হরের নামই রাধে রাধে। আহা নারদী ঋষি বাজায় বিনা রাধিকা গমন নামে। ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে।
গীত স্বামী হরি নামে অমনি উঠিল মেতে ভকত গীত স্বামী নারদ ঋষি বাজায় বিনা রাধিকা গমন নামে নারদ ঋষি বাজায় বিনা রাধিকা গমন নামে ভক্তমণ্ডলী মায়েরা, ভাগ্য তৈরি করতে হবে। এই নারদ ঋষি ভাগবতের বিষয়, শ্রীমদ্ ভাগবত, যার আরেকটি নাম হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। তিনি সাধারণ দাসী পুত্র ছিলেন। দাসী মায়েরা, দাসী কাকে বলে জানেন আপনারা? দাসী না বাঁধি জানেন না, দাসীও জানেন না, বাঁধিও জানেন না। আপনারা জানেন, হ্যাঁ, আমরা হচ্ছে ধর্ম পত্নী, হ্যাঁ, মহিষী। হ্যাঁ, দাসী কাকে বলে, দাস কাকে বলে? দাস হচ্ছে কৃষ্ণ দাস, আর একটা হচ্ছে গোদাস। গোদাস মানে গো শব্দে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দাস আর কৃষ্ণের দাস। দাসী ইন্দ্রিয়ের দাসী আর কৃষ্ণের দাস। হ্যাঁ, তাই এখানে ভাগবতে যে দাসী পুত্র বলা হয়েছে, পুরাকালে মেয়েদেরকে বিক্রি করে দিত, তাই না বাবা? ইতিহাস, মেয়েদেরকে বিক্রি করে দিত। আচ্ছা, বিক্রি করলে কি করতো মেয়েরা? এক পুরুষ নয়, বহু পুরুষ ব্যবহার করতেন, সকল কর্ম করাতেন এবং দৈহিক কামনা পূর্ণ করতেন। এই নারদ ঋষির জননী তেমনই একজন। তিনি নারদ ঋষি যে কার পুত্র এটা মাও জানেন, এই জন্য দাসী পুত্র বলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা অনেক উচ্চকুলে জন্ম পেয়েছি, কিন্তু রয়েছি কোথা? নোংরায়, নিচে পড়ে আছে। আর তিনি দাসী পুত্র হয়ে কোথায়? শুধু গুরু নয়, জগৎ গুরু। কি করে হলো? কেউ তাকে বানায়নি, নিজেকে হতে হয়েছে। চরণার বৃন্দে নিজেকে সমর্পণ করতে হয়েছে, হ্যাঁ, অভ্যাস যোগ করতে হয়েছে, সাধন করতে হয়েছে। হ্যাঁ, এই জন্য ভাগ্য তৈরি করতে হবে। ভাগ্যের দোষ দিলে হবে না, কাউকে দোষ দিলে হবে না, আমাকেই হতে হবে, আমাকে করে নিতে হবে। তিনি নারদ ঋষি হলে আমরাও প্রত্যেকে জেনে রাখবেন, ঋষি পুত্র, ঋষি কন্যা, হ্যাঁ, যার শাণ্ডিল্য গোত্র, গোত্র মানে কি? গড়া। আমরা শাণ্ডিল্য বংশের ছেলে, শাণ্ডিল্য বংশের মেয়ে। আজ আমরা কি করছি? কুলের মর্যাদা রেখেছি। আজ আমরা পরিচয় দিতে পারবো আমি ঋষি বংশের ছেলে, ঋষি। আপনারা বলতে পারবেন না আমরা ঋষি কন্যা। লোভ, ক্রোধ, কাম সব কিছু ছেয়ে আছে জীবনে। তাই আমরা পথভ্রষ্টা জীব, আজ হরি নামের প্রয়োজন, সাধু সঙ্গের প্রয়োজন। যদি পূর্ব স্বভাবে ফিরে যেতে হয়, সেই ঋষিকুলে ফিরে যেতে হয়, অনেক খাটতে হয়। পরিচয় ভুলে পশুর মতো ব্যবহার করছে
খাচ্ছি, পশুর আহার করছি। বড় দুঃখের বিষয়। হ্যাঁ? তাই দেবশ্রী নারদ হরিনাম কীর্তন করে, দেখেন অন্য কিছু না, এই কীর্তন করে কীর্তননাথ ভগবান বিষ্ণুকে প্রসন্ন করলেন। সেই ভগবান বিষ্ণু তাকে একটি বীণা দিলেন, ভক্তি বীণা, না বাজালেও বাজে, নিত্য বীণা আর নিত্য কণ্ঠ, নিত্য ভক্তি দান করলেন ভগবান। তোমার কণ্ঠের হরিনাম যেই শুনবে তার ভববন্ধন মুক্ত হবে, সে কৃষ্ণ। এই জন্য কোয়াক ডাক্তার ইঞ্জেকশন দিলে ফুলে যাবে, আর সার্জেন ডাক্তার ইঞ্জেকশন দিলে রোগ ভালো হবে। এইবার আপনি কোন ডাক্তার দেখাবেন আপনি চিন্তা করেন। কিছু ডাক্তার দেখাই আমরা, রোগ কমে না, রোগ বেড়ে যায়। কোন কোন সাধুর কাছে হরিনাম শুনি, বৈরাগ্য জাগবে কি, আরো লোভ বেড়ে যায়, বিষয়ে বিতৃষ্ণা আসবে কি, বিষয়ে আসক্তি হয়ে যায়। এই জন্য ডাক্তার কারো বাড়িতে আসেনি, রোগীকে ডাক্তারের কাছে যেতে হবে। কোন ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা নেবেন, আপনাকেই ঠিক করতে হবে। হ্যাঁ? জগতে সাধুর অভাব নাই, মাগো গুরুর অভাব নাই। যে কেউ গুরু হতে পারে না, যে কেউ সাধু হতে পারে না। তিলক দিলেই বৈষ্ণব হয় না, মালা পরলেই বৈষ্ণব হয়। ওটা না পড়লেও বৈষ্ণব হবে যদি বিষ্ণু জনাতি বৈষ্ণব, যদি বিষ্ণু। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই জগৎগুরুর কথা বললাম, যিনি কৃপা করে ব্যাসদেবকে ভাগবত দান করেছিলেন। তবে গিয়ে আজ আমরা ভাগবত কথা শুনে হৃদয় জুড়াই। তো সেই দেবশ্রী নারদ, হ্যাঁ, আজ জীবন তিনি কুমার সংসার করেন না। কারণ জানেন, সংসার দুটো শব্দ নিয়ে সংসার, সংযুক্ত সার, সংসার। তাহলে দুটো, হ্যাঁ, দুটো জিনিস আছে, একটা সং, একটা সার। সং মানে কি? সং মানে সাজা। এই যে দেখেন না মা, আপনাদের এদিকে গাজন হয়নি, চৈত্রের গাজন, আমাদের ওদিকে হয়। গপ টপ কেটে এসে সেলুনে সে মা দুর্গা সেজেছে, মানে না না হেলে হেলে দামড়া, মেয়ে মানুষ মায়েরা বলে মেয়েদের গপ কথা ছিল। মা গো, গপ পালা মানে পুরুষ। সেলুনে গপ কেটে এসে মা পার্বতী সেজেছে, নাচবে বাড়ি বাড়ি। সং মানে কি? সাজা। সাজলো, পার্বতী সাজলো। আর যে তাড়ি বিড়ি চুল্লু খায়, সে ভোলানাথ সেজে নিল, পাটের চুল টুল বম, গাঁজা খেয়ে ভোলানাথ সেজে পাড়ায় পাড়ায় নাচতে শুরু করলো। কিছু কিছু মায়েরা আবার তাদেরই পায়ে জল দিয়ে প্রণাম করে। বাবা গো, বলে আমার বাড়িতে বাবা এই যে। আরে বাবা যদি
এসেছে মন্দিরে কে আছে? এ বাবা সে বাবা নয়, এ দাড়ি গম কামিয়ে বাবা সেজেছে। রাধে রাধে। এখুনি বাঘাম্বর খুলে দিলে অন্য বাবা হয়ে যায়, পটলের বাবা। হ্যাঁ, এ বাবা, একে বলা হয় সাজা, মানে সং, চৈত্রের সং। এ সংসারে আমরাও সং সেজেছি। কিরকম? কেউ মা সেজেছে, কেউ বাবা সেজেছে, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ কাকা, কেউ কাকিমা। এ হচ্ছে সাজা। যখন মরে যাবেন জয়নিতাই, কে মরে গেল, তার মানে কি স্টেজ অভিনয় শেষ হয়ে গেল, পোশাক রেখে দিয়ে চলে গেল। পোশাকটা কি? দেহটা হচ্ছে পোশাক। মেয়ের পোশাক, ছেলের পোশাক, রাজার পোশাক, চাকরের পোশাক, যে কেউ পরবে সে সেটাই হয়ে যাবে। আসল কিন্তু ওটা নয়, তার নাম ফকির। কিন্তু দিল্লির সম্রাট আকবর যাত্রা দলে আকবর সেজেছে, তার নাম ফকির। জীবনেও ফকির, মরণেও ফকির, খেতে পায় না, যাত্রা দলে ঢুকেছে। আকবরের অভিনয় করতে গিয়ে বুট পরেছে, ঘাগরা পরেছে, টুপি পরেছে, এ আমার দোষ না, যার পোশাক তাদের দোষ। আমি তো ফোগরে যাত্রা করছি, এ মালাটা ভালো সুতো দিয়ে গাঁথি, এই বেটাই দিয়ে গেছে। এখানেও গিলটি, কমা সুতো দিয়ে গেঁথে। এবার ও ঠিক করেছে দড়ি দিয়ে গাঁথবো, পরে গলায় আবার দড়ি দিতে নাই। হ্যাঁ, বলো রাধা মাধব কি? আপনাদের একটা গল্প বলি। গরিব মানুষ তো, যাত্রা দলে ঢুকে যখন সে রাজা সেজেছে, মুকুট, চূড়া, মালা, কি দামি পোশাক, তার বাড়ির লোক তো মূর্খ, তার বউ বাচ্চা, গ্রামের লোক বলে, ও গো আমার এক খোকার বাবা, ভাগ্যিস ঝগড়া করে চিতপুরে যাত্রার দলে ঢুকে গেছে, সে রাজা হয়ে গেছে। ওগো আমাদের সুতা হাটায় যাত্রা হবে, চলো দেখতে। এইবার যাত্রা শুনতে গিয়ে গ্রামের লোক বলে, আমাদেরই গ্রামের ছেলে রাজা হয়ে গেল, তাহলে তাকে যাত্রার শেষে ধরবো, যাতে করে আমাদের রাস্তাঘাটটা ঠিক করে দেয়, রাজা যেহেতু, অসুবিধে কি? তো যাত্রা হলো। যাত্রার শেষে গ্রিন রুমে দেখা করতে গেছে ফোগরের সঙ্গে। ফোগরেকে আর খুঁজে পায় না, স্কুলের দোতলায় শুতে দিয়েছে যাত্রা দলকে। কে যে রাজা চেনা যায় না, সব তো গামছা পেতে ইট মাথায় দিয়ে শুয়ে আছে। যাত্রার দল তোমাদের মতো কীর্তনের দল না। এদেরকে খাট পালঙ্ক টালঙ্ক দেয়, আমাদেরকে দেয় না। ইট মাথায় দিয়ে শুয়াছে, এক বান্ডেল বিড়ি আর দেশলাই পড়ে আছে। এখন বলে আমাদের গ্রামের ফোগরে কথা বলে, ওই 3 নম্বরের ইট শুয়ে আছে, একটা গামছা পেতেছে আর একটা গামছা গায়ে দিয়েছে। যে আকবর ছিল সে ইট মাথায় দিয়ে শুয়ে, গামছা খুলে বলে, ফোগরে কে? বলে আমরা গ্রামের লোক। তা এত এলা এলেন যাত্রা করে, আবার কাল যাত্রা আছে তাই ঘুমোতে হবে, তা কি দরকারটা কি? বলে তুই তো সেই রাজা হয়ে গেলি, তুই আমাদের একটু ভাঙা রাস্তা টাস্তাগুলো ঠিক করে দেন। সে বলে ঘুমোতে দাও দেখি, যাত্রা করলে 2.5 টাকা পাই, খেয়ে বেশি হয় না, তাই ঘর যেতে পারিনি ভয়ে, বোঝ জ্বালায়, আর আমি তোদের রাস্তা ঠিক করে দেব। বলে তাহলে তুই যে অত বড় জামা কাপড় পরলি, অত দামি হারটার
পড়লি বলে ওসব পোশাক বালার পোশাক। যাত্রা হয়ে গেছে, সব খুলে নিয়েছে। আমার যেই গামছাকে সেই গামছা। গ্রামের লোকরা বলে আর এই তো আসল কথা বলে ফেললো, সে তো যেই ফকিরকে। তাহলে এবার বুঝতে পারলেন সং মানে কি? এই মা সাজি আর বাবা সাজি, এ সংসার রঙ্গমঞ্চে নাটক শেষ হয়ে গেলে পোশাক শ্মশানে যাবে, তুমি আবার একটা স্টেজে উঠবে, আবার একটা মায়ের গর্ভে ঢুকবে। রাধে রাধে। তাহলে সং গেল, সার কোনটা? সার হলো সারাত সার শ্রী গোবিন্দ চরণ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, এই হলো সার বস্তু সংসারের সার। যা ইচ্ছে যে যা করুক, নাটকটা ঠিক রাখতে হবে, কাউকে বুঝতে দেওয়া যাবে না আমি কে, আমার কাজ আমাকে করে যেতে হবে, না হলে ঠকে যেতে হবে। এই সংসার একে জিজ্ঞাসা করি মালা কত নিচ্ছে? লোকের মালা, ছিঁড়ে যাওয়া মালা জুড়ে দিয়ে গলায় দিয়ে প্রণাম করে চলে গেল। আমার কি ধারণা হলো এই বোধ হয় কিনে আনলো। ছিঁড়ে যাওয়া মালা, গাছ থেকে পড়ে যাওয়া ফুল কুড়িয়ে কি মালা হয়? এ করে দিল কথা, উঠে গিয়ে একটা মালা কিনে নিয়ে সকলের সামনে কি ভক্তি দেখিয়ে দিল, মালা আমি দিলাম। যাকে আসলটা ধরিয়ে দিলাম, এরপরে হয়তো কিনেই দিবে। হ্যাঁ, বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। নামি মোর ধ্যান, নামি মোদিকে হরি রাম বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা অধিনা। এই না বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো রাধে রাধে।
নৌকাতে 100 জন যাত্রী আছে, কিন্তু নৌকা যাচ্ছে না। কি হতে পারে? কি গন্ডগোল আছে? মাঝি নাই। ও তাহলে জানেন আপনারা, নতুন কিছু নয়। তাহলে একটা বাস গাড়ি 100 জন যাত্রী আছে, গাড়ি যাচ্ছে না, টায়ার বাস্ট, ড্রাইভার নাই, তাই না? আচ্ছা, তাহলে মানব জীবন, সংসার হচ্ছে সাগর, মানব দেহটা তরী, নৌকা। যাচ্ছে না কেন? এগোচ্ছে না কেন? যেখানকার নৌকা সেখানে দাঁড়িয়ে আছে। আগে যাই ছিলাম তাই আছে। এত হরিনাম হলো, এত সাধুসঙ্গ হলো, এত জায়গায় গিয়ে প্রসাদ পেলাম, কিন্তু আমার জীবনটা এক জায়গায় দাঁড়িয়ে আছে কেন? এখানে কে নাই? ড্রাইভার নাই না কে নাই? কি নাই? হাত তুললে হবে না। কি নাই? হরিনামের তরিখানি শ্রী গুরু। আরে সংসার যদি সাগর হয়, দেহ যদি তরি হয়, এ তরির কান্ডারিকে শ্রী গুরুদেব। দু রকমের সাপ আছে, একটা সর্প আছে কামড়ালেও মরবে না, আরেকটা সাপ আছে একবার কামড়ালে মরবে। বুঝতে পেরেছে? চিতি সাপ ব্যাং ধরেছে, ব্যাং খালি ট্যাঁ ট্যাঁ করছে ঘন্টাখানে, ব্যাঙও মরছে না, সাপও গিলতে পারছে না। সাপেরও যন্ত্রণা, ব্যাঙেরও যন্ত্রণা। আর একটা সাপ আছে একবার কামড়াবে ট্যাঁ আর অ্যাঁ। কি? সদ্গুরু, তথাকথিত গুরু, সদ্গুরু একবার কামড়াবে ট্যাঁ আর হ্যাঁ, জীবন শেষ হয়ে যাবে। আর চিতি সাপের মতো গুরু যদি হয়, গুরুও উদ্ধার হয় না, শিষ্যও উদ্ধার। রাধে রাধে। শিষ্য গুরু বাড়িতে গেছে, গুরুদেব সংসারে বড্ড জ্বালা, আপনি কৃপা করুন গুরুদেব। গুরুদেব বলে আমার নিজের সংসারে জ্বালা, বউকে নিয়ে সামলাতে পারি না, বউমাকে নিয়ে মামলা চলছে, আমি তোর জ্বালা মিটাবো। বুঝতে পেরেছে? এই তারও জ্বালা আর আমারও জ্বালা, তারও মুক্তি নাই। গুরু চাই, গুরু ছাড়া জীবন চলবে না। গুরু পথ দেখিয়ে দেবে, গুরু ঢেউ কাটিয়ে দেবে, গুরুদেব নিজে কান্ডারি হয়ে ওপারে পৌঁছে দেবে। তুমি কেবল কি দেখেন, এক বুড়িমা জানেন তো, এক বুড়িমা মেয়ের বাড়ি যাবে, বাস দাঁড়িয়ে আছে স্টপেজে, পেছন দরজা দিয়ে উঠে গেছে বুড়িমা, একটাও সিট খালি নাই। হ্যাঁ, এ কি বাস গো, এত ছোট, একটা সিট পাই না। বুড়িমা এগিয়ে গেছে সামনে, গিয়ে দেখে একটা সিট খালি। ধরে ফেলেছে কার সিট? ঠাকুমা সেই সিটে বসে পান খাচ্ছে, ভগবানের মুখে ফুল চন্দন পড়ুক, একটা তবু সিট রেখেছে বুড়িটার জন্য। বুড়িমা পান খাচ্ছে, এমন বেলা ড্রাইভার চা খেয়ে দরজা খুলে উঠতে যাবে, ঠাকুমা বলে ওই সরে যা। ঠিক সে ড্রাইভার বলে ঠাকুমা আমি ড্রাইভার, বলে তুই হলি বা চৌকিদার, অন্য গাড়ি আয়। এ মানে সে তো পড়াশুনো জানে না, ড্রাইভার কাকে বলে সে ঠাকুমা জানবে কি করে। সে বলে তুই যে হ, তুই পরের গাড়ি আয়। তাকে যাত্রীরা অনেকেই বোঝালো যে ঠাকুমা কোথায় যাবে? বলে আমার ছোট মেয়ের বাড়ি। বলে সে ছোট হোক আর বড় হোক, মেয়ের বাড়ি যাওয়া যাবে না,
ও তো গাড়ি চালায়, ওকে উঠতে দেন, ওকে বসতে দেন, সিট ছেড়ে দেন। সে বলে ও গাড়ি চালায়, তো এটাই তো বলবি, খালি বলে ড্রাইভার। আয় ছোকরা উঠে আয়, মেয়ের বাড়ি যাব, উঠে আয়, তবে তুই যখন নেমে যাবি সিটটা দিয়ে যাবে। কি বুঝলে? সিট খালি আছে, আমি বসলেও হবে না, আপনি বসলেও হবে না। সেই গুরুর দরকার, যে গুরু চালাতে জানে, যে গুরু আমরা সিটে ঘুমিয়ে যাব, গুরুদেব টেনে নিয়ে চলে যাবে। গুরু ভজরে ওদের শোনা চান, দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে বেড়াসান মন গুরু ভজরে। তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ, তোফান কেঁদে বেতফান তোমার গুরু ভজনে। গুরু ভজরে ওরে শোনা চান, উঠলে তুফান, কেঁদে বেড়াসান মন গুরু ভজরে। তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেড়াসানে ও গুরু ভজনে। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা। গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর মন, গুরু ভজরে ওরে শোনা চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেড়াসানে ও গুরু ভজনে। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেড়াসানে ও গুরু ভজনে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না, ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না। ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো নয়। 4 দিনের আসা যাওয়া পথের পরিচয়, 2-4 দিনের আসা যাওয়া পথের পরিচয়। মন গুরু ভজরে ওরে শোনা চান, তুফান কেঁদে বেড়াসান মন গুরু ভজরে। তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেড়াসানে ও গুরু ভজনে। परम दयाल श्री गुरुदेव की। আরেকবার হবে কি? বলো परम दयाल श्री गुरुदेव की। निदाय गौर प्रमानंदे। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেড়াসানে ও গুরু ভজনে। হ্যালো 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 হ্যালো, কি টাওয়ার ডিস্টার্ব। হ্যালো গুরুদেব, গুরুদেব হ্যালো, শুনতে পাচ্ছে? দাঁড়ান ফোনটা করে নি। গুরুদেব শুনতে পাচ্ছে? আগামীকাল আমার গৃহ প্রতিষ্ঠা, আপনাকে আসতেই হবে। কি অন্য জায়গায় কাজ? তাহলে আপনি গুরু কেন হয়েছেন? শিষ্য করেছেন, শিষ্য বাড়ি আসতে হবে না? কাল আসতেই হবে, আমি সব জোগাড়। আমি একটা গুরু ভক্তি দেখালাম। এখন সব হ্যালোতেই গুরুদেবকে আসতে হবে, বাড়িতে কেউ যাবে। হ্যালো হ্যালো, গুরুদেব হেলে প্রণাম করলো, তারপরে আমরা বলে দিই আসতেই হবে।
বলুন আসবেন কি না? আসতেই হবে। তাহলে গুরুদেব হ্যালো করলো, কবে আসবে জানা গেল। কিন্তু বলুন তো, হ্যালো নাই, গুরুদেব যদি কারো বাড়িতে পৌঁছে যায় কি হবে? যদি না বলে চলে আসে, হ্যাঁ, চেয়ারও নাই, বাড়ি ঘর ঝাঁটানাও নাই, জলও রাখা নাই, সন্দেশ কলা কিচ্ছু নাই। গুরুদেব এসে গেলেই বল, সেই এলেন, একটু ফোন করে আসতে বললেন না। না, আপনি যে কাঁঠালি রম্ভা ভালোবাসেন, আমি কিনে রাখতাম। তাহলে বুঝুন, আমরা এখন আশা রাখি গুরু বৈষ্ণব যে কেউ আসুক, হ্যাঁ ফোনটা দিয়ে দাও, ফোন না হলে গুরু পাওয়া যাবে। হ্যাঁ, মাকে দুবার দেখলাম ফোন দিতে আর নিতে। যাই হোক, মা ফোন সরবরাহ করছে। তা যাই হোক, এরকম অনেক কিছু দেখব, কিন্তু সব ছেড়ে দিয়ে এগোতে হবে। এসব নাটক দেখলে হবে না। দেখব অনেক কিছু, নেব না, এগোতে হবে। রাস্তায় অনেক কিছু দেখা যাবে, কুকুরের মতো ঠ্যাং তুলে প্রস্রাব করে রাস্তা যেন ভুলে গেলে চলে। কুকুর জগন্নাথ ধামে যেতে পারে না ওই কারণে। কেমন জাত ভাইয়ের সঙ্গে দেখা হলে জগন্নাথ আর দেখা হয়। হরি বল, হরি বল। তাই আমাদের রাস্তায় অনেক কিছু ঘটবে, অনেক কিছু আসবে, ওদিকে লক্ষ্য দিলে লক্ষ্যপথ ভ্রষ্ট হয়ে যাবে। তাহলে কি, গুরু কোনোদিন কারো ডাকে যায় না, এটা জানেন কি? শুনে, ভগবানকে আজীবন ডেকে যাবে। কবে আসবে, কখন আসবে, এটা কেউ বলতে পারবে না। স্বয়ং ভগবানও বলে দেবেন না যে আমি অমুক দিন যাব। জন্ম জন্ম, কোটি কোটি জন্ম কেবল ডেকে যাবেন, পরিষ্কার রাখবেন, আসার জন্য মালা গাঁথবেন প্রতিদিন, আসার জন্য প্রতিদিন উঠানে গোবর দিয়ে নাতা দেবেন। গুরুদেবের জন্য একটা আসন থাকবে, প্রতিদিন ঝাড়ু মুছ করে সেখানে ফুল চন্দন দিয়ে রাখুন। কখন আসবে কেউ জানে না। আমরা গুরুর দাস, গুরু আমাদের দাস নয়। হ্যালো, চলে আসুন, এ গুরু নয়, এ চিতি সাপ। গুরু আদেশ করলে শিষ্যকে যেতে হবে, এই জন্য তিনি গুরু। গুরু মানে কি? অসীম। গুরু মানে সীমাহীন গুরুত্বপূর্ণ বিষয়। ভগবানের চেয়েও গুরু বড়। তাহলে সে কি সাধারণ হ্যালো করবো আর চলে আসবে? এত গড়া বাঁধাচ্ছি কেন, ভিড় এত বড় করে দিচ্ছি কেন? যাতে না ঝড়ে পড়ে যায়। এই গুরুতত্ত্বটা হালকা হয়ে গেলে গুরুত্ব হালকা হয়ে যাবে। গোবিন্দকে ধরে রাখার মতো পাত্র তৈরি হবে না। দেবর্ষি নারদ ঋষি দেবতার সভায়, শুনুন, কীর্তন শুনছেন, যা চিরমঙ্গলকর বিষয়। সকালে খান, বিকেলে খান, দুপুরে খান, যখনই খাবেন আপনার মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। যে জন্মে খাবেন, এ জন্মে এড়িয়ে যাবেন, যা পরের জন্মে হলেও আপনাকে লাইন দিতেই হবে। কারণ এছাড়া এখান থেকে মুক্তি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। নিতেই হবে, আসতেই হবে। জন্ম মৃত্যুর চক্র, একে ভেদ করার মতো দ্বিতীয় রাস্তা নাই।
সভা। বাড়ির যারা এত ব্যয় বহুল করে খরচা করে হরিবাসর তৈরি করেছে তারা দেবতা। এই মুহূর্তে কেন ভাবটি দেব ভাব এসেছে বলে গুরু কৃপায় এই দেব সভা তৈরি হয়েছে। নিতাই গৌর। হরি বল, হরি বল। একদম এই বাড়িতে যদি বোতল কোম্পানি আসে, বোতল তো তুমি বুঝবে না, ছেলে মানুষ হরি নাম করে, এ বোতল বোঝে না। আপনারা বোঝেন? আছে বাড়িতে, আছে কোম্পানি, আছে আছে কম বেশি আছে মা। আমরা তো সব চেঙ্গো মাছের গর্তে ঢুকি। ও তিলক দেবার বাড়িতেও বোতল আছে। বুড়ো বাপ মা হরি ভজন করে, বাকি তো সব বোতল কোম্পানির লোক। বৃহস্পতিবারেও বোতল খায়, একাদশীতেও বোতল খায়, বুড়ো বুড়ি কেবল সাবু খায়। তাহলে কি যারা সুরাপান করে, যারা বিষয়ী মানুষ, এক ভক্ত ঈশ্বর ভজন করে আর বিষয়ী জীব বিষয়ের ভজন করে। হ্যাঁ? উঠতে বসতে শুতে ঘুমোতে হিসেব করে আরো কত কামাবো, এদেরকে বিষয়ী বলে। বিষয়ে টান, ঈশ্বরে টান, তাকে বলা হয় কৃষ্ণ ভক্ত। বিষয়ে টান, তাকে বলা হয় বিষয়ে আসক্ত। তাহলে বুঝতে হবে এই হলো জগতের দশা। তাই সৎ ভাব মানে দেব ভাব না এলে বাড়িতে হরিনাম হতো না। 10 দিন চলছে, এ কারো মাথায় ঢুকবে একদিনের যে খরচা, তাই যাই রে বাবরে ডাক ছুড়বে, ব্যাংকে থাকলে কত হয়ে যেত। রাধে রাধে। হ্যাঁ, ভাবের ঘরে অভাব। ভাব যত দেব ভাব হবে তত তার এই অর্থ পরমার্থ এনে দেবে। এই দেখে প্রসাদের ব্যবস্থা করেছে, যিনি করেছেন তিনি দিচ্ছেন, নিচ্ছে কে? ডাবু ডাবু। খাও, কত খাবে? তাহলে কি লাভ কে করছে? যে খাচ্ছে না, যে দিচ্ছে। আমরা বললাম রান্না করতে হলো না, আবার টিফিন গাড়ি এনেছি মঞ্জুর মা, কি খাবো আবার নিয়ে যাবো, দুবেলাই রান্না করতে হবে। হিসেব করো কত থেকে যাবে। কিন্তু মঞ্জুর মা তুমি জানো ভিতরে গাছ বেরোবে। একে হজম করা এত সোজা? যে দিচ্ছে পাতা হিসাবে, অন্নের দানা হিসাবে ফল পাবে। একটা অন্ন 4 গুণ হয়ে তার কাছে ফিরে আসবে। হরি বল, হরি বল, হরি বল। আর যারা খেলো ঋণী হয়ে গেল। কি দিলেন আর কি নিলেন? আপনি খাবেন, কি দিলেন? এরপরে না রান্না করা অন্ন পড়ে থাকবে। আর বেশি বাড়াবো না, হয়তো অনেকে আবার খাবেনি। কোনো চিন্তা নাই। আমাকে আসার সময় কিছু লোক বলে দিয়েছে না, আর মোড়ের মাথায় বলে শ্যামসুন্দর ওখানে যাচ্ছেন, যান, শুনছি ওখানে 10 দিন চলছে, যাওয়ার সময় হয়নি, তবে আজ একবার যাব। আমি তাহলে গেলে দেখা হবে। বলে না না, আপনার প্যান্ডেল আলাদা, আমার প্যান্ডেল আলাদা। আর আমি এখানে গাড়ি থেকে নেবেই দেখে নিয়েছি সত্যি সত্যি প্যান্ডেল আলাদা। তার মানে সে প্যান্ডেলে ঢুকবে, খেয়ে বেরিয়ে যাবে। এ বেটার ঋণ কে শোধ করবে? আর আপনারা হাত তুলে হরিবল বলে গৃহস্বামীকে দিয়ে যাচ্ছেন আর প্রসাদ পেয়ে যাচ্ছেন।
রাধে মুরারে মধুকৈত হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সহিত হরি মুরারি মধু কৈত হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাধে মুরারে মধুকৈত হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বর যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বর হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ হরি মুরারি মধু কৈত হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হ্যাঁ, একটু পরিশ্রম করো সেই তো খাবে হরি মুরারি মধু কৈত হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মুরারি ও বাবু মুরারি হরি মুরারি মধু কৈত হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে हाँ, बोलो वृंदावन बिहारी लाल की कृष्ण कन्हैया यहाँ की খিদে লাগছে কি খিদে লাগেনি এত হাত তুললেন এত হরিবোল বললেন বেলা কত হয়েছে জানেন খিদে লাগে না কারোরই লাগে না 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 লজ্জায় বলতে পারেন না হ্যাঁ বলে ঢুকে গেছি চাপে পড়ে গেছি উঠতেও পারি না এই জন্য চালাক হতে হয় ধারে ধারে দাঁড়াতে হয় টাইম হলেই পালাতে পারে আর যারা মাঝখানে ঢুকে গেছেন বেরোলেই লজ্জা হরি মুরারি